ভিউটা খালি দেখুন বন্ধুরা, এই দেখুন মন্দিরটা দেখুন কত সুন্দর, সাইড দিয়ে দৃশ্যগুলো দেখুন। রাধে 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 রাধে। তো এখন আমরা যাচ্ছি সোনার তালগাছ দর্শন করতে। এখন আমরা চলে এসেছি শীষমহলের ভেতরে। এটা হচ্ছে 5 টাকা করে টিকিট। তো বৃন্দাবনে এলে লস্যি খেতে ভুলবেন না কিন্তু। এই গাছগুলো হচ্ছে অমর তুলসী গাছ, এরা কিন্তু কখনো মরে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কালিয়া দমনের লীলা হয়েছিল এখানে, এই হচ্ছে সেই জায়গা। এখানে মাটি দিয়ে প্রসাদী দেওয়া হয়ে থাকে। ব্রহ্মাকুণ্ড, এখানে স্বয়ং ব্রহ্মাজি আছে দেখতে পাচ্ছেন। জয় যমুনা মাইয়া কি। গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত জানাই সবাইকে। তো আজকের হচ্ছে আমরা বৃন্দাবনে সাইট সিনগুলো করবো। তো এইরকম অটোতে করে সবাই যাবো। এখানে দেখুন কামধেনু দাঁড়িয়ে আছে ইচ্ছা পূরণ করার জন্য। ভালো আছো বাবা? তো এখান থেকে আমরা এইরকম অটোতে করে চলে যাব বৃন্দাবন। বৃন্দাবনে যে সাইট সিনগুলো আছে সেগুলো করব। আমাদের পুরোহিত মশাই আমাদেরকে নিয়ে যাবেন, টোটাল সিন দেখাবো। তো আপনারা সাথে থাকুন। সকালে শুরু হতেই একজন পুরোহিত মশাই এসে আমাদের মন্দির ভ্রমণের জন্য বিভিন্ন ইনস্ট্রাকশান দিতে থাকলেন। মন্দিরে গিয়ে কি করতে হবে, কি করা যাবে না, কিভাবে ঘুরতে হবে, সমস্ত কিছু বোঝাতে থাকলেন। আপনারা দেখছেন তার ছোট্ট একটি ঝলক। এসে গাইড করছেন কি করতে হবে, উনি আমাদের নিয়ে যাবেন। তো তার এক ঝলক আপনাদের দেখিয়ে দিলাম। পুরোহিত মশাই সমস্ত কিছু আমাদের বুঝিয়ে দেওয়ার পরে আমরা সবাই রাধে রাধে বলে আস্তে আস্তে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিলাম। তো ফাইনালি বৃন্দাবন দর্শনে বেরিয়ে পড়েছি। এখানে ঠাকুর মশাই যেটা বললেন আর কি, মোবাইল ফোন চশমা সাবধানে রাখতে হবে, কারণ বাঁদরে নিয়ে চলে যেতে পারে। তো ম্যাটার হচ্ছে যার জন্য মোবাইলটা সাবধানে আমাকে ইউজ করতে হবে। রিস্ক নিয়ে আমি কিন্তু আপনাদের জন্য ভিডিওটা বানাচ্ছি, তো লাইক অবশ্যই করবেন। তো ফাইনালি আমরা অটোতে করে চলেছি বৃন্দাবন পরিদর্শনে। এই দেখুন আমাদের অটোতে আমাদের সব মানে টিম মেম্বাররা বসে আছে, আর অটো আগিয়ে চলেছে। একটু অসুবিধাই হচ্ছে, তো মজাও লাগছে। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের প্রথম স্পট বৃন্দাবন ভ্রমণের। তো চলুন ফার্স্ট স্পট দেখা যাক। আমাদের ট্রেনগুলো সব নেমেছে দেখুন, 20 টাকা করে হচ্ছে গাড়ি ভাড়া। এই ম্যাডাম খালি বলছে আমার তুলছেন না, আমার তুলছেন না। এই ভালো করে দেখে নিন, এই ম্যাডামকে লাইক করে দেবেন। রাধে 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 রাধে। তো এই দেখুন আমাদের টোটাল টিম রাধে রাধে করে করে শ্রীকৃষ্ণ নাম নিয়ে নিয়ে শ্রীকৃষ্ণ হরে হরে কৃষ্ণ। দেখুন আমাদের টোটাল টিম চলেছে শ্রীকৃষ্ণ দর্শনে, বৃন্দাবন দর্শনে। চলুন দেখা যাক। টোটাল আপনারা দেখতে পাচ্ছেন লাইভ আমাদের বৃন্দাবন পরিভ্রমণ। তো সামনেই আমরা দেখতে পাচ্ছি সুন্দর মন্দির। এই হচ্ছে বৃন্দাবনের সুন্দর একটি দৃশ্য, সুন্দর মন্দির। সকলে রাধে রাধে নাম নিয়ে নিয়ে বৃন্দাবন দর্শনে চলেছে। তো আমি আপনাদের একটু জুম করে দেখিয়ে দিই। এই হচ্ছে বৃন্দাবনের আমাদের প্রথম মন্দির। হরে কৃষ্ণ। দেখুন বিভিন্ন গরিব দুঃখীরা আছেন, চলুন এখানে টিপ দিচ্ছে, সমস্ত কিছু হচ্ছে। তো এই এসে গেছে আমাদের প্রথম স্ট্রাকচার। হরে কৃষ্ণ প্রণাম করে আমরা এবার আস্তে আস্তে এগিয়ে যাব। আমাদের ঠাকুরমশাই গাইড করছেন এখানে। এই হচ্ছে মন্দির। দেখুন স্ট্রাকচারগুলো দেখুন কত সুন্দর। ভিউটা খালি দেখুন বন্ধুরা, দারুণ ভিউ দারুণ ভিউ দারুণ ভিউ। এবার আমরা আস্তে আস্তে আগের দিকে এগিয়ে চলেছি। এই দেখুন মন্দিরটা দেখুন কত সুন্দর, সাইড দিয়ে দৃশ্যগুলো দেখুন, পুরানো দিনের মন্দির, স্থাপত্যগুলো দেখুন, কারুকার্যগুলো দেখুন, সত্যিই মন ভরে যাবে।
অসাধারণ কারুকার্য। আপনারা লাইভ দেখছেন বৃন্দাবন। এখানে কিন্তু রিস্ক আছে ফোন কেড়ে নেওয়ার, তা সত্ত্বেও আপনাদের কথা মাথায় রেখে আমি কিন্তু টোটাল রিস্ক নিয়ে আপনাদের প্রপার ভিডিওগুলো লাইভ তুলে ধরছি। এই হচ্ছে ব্যাপার। तैयार করেছে গোবিন্দ মন্দির, রাজস্থান রাজা মানসিং রাজা আজকে 400 বছর আগে মন্দিরকে তৈয়ার করেছে। তো আগে ছিল না 7 তলা। কার্তিক মাসে কালী পূজার দিনে এই মন্দিরের উপরে 50 কেজি ঘিয়ে প্রদীপ জ্বলত। বুঝতে পারো প্রদীপের যে উজ্জ্বলতা ছিল, সেই উজ্জ্বলতা এই বৃন্দাবন থেকে দিল্লি যেত। তো দিল্লিতে ছিল মুসলমানের রাজ, औरंगजेब মুসলমান। উনি বললাম আমার মুসলমানের রাজ্যে হিন্দুদের অত্যন্ত মন্দির যার আলা ও বৃন্দাবন থেকে দিল্লি আনে। উনি সেনা ফৌজ পর্যন্ত আক্রমণ করেছে। 4 তলা ভেঙেছে। 4 তলা আগে ছিল 7 তলা, এখন 3 তলা আছে। সব জয়পুরের পাথর, জয়পুরের। পুরোহিত মশাই বললেন এই মন্দিরটা একসময় 4 তলা ছিল এবং এই মন্দিরের মাথায় ঘিয়ের প্রদীপ জ্বালানো হতো, যেটি কিন্তু দিল্লি থেকে দেখা যেত। আর দিল্লিতে তখন মুসলমান সাম্রাজ্য ছিল। ঔরঙ্গজেবের আমলে এই যে প্রদীপ দেখা যেত, সেটি যাতে দেখা না যায় তার জন্য একতলা কিন্তু ভেঙে দেয়া হয়েছে। আপনারা এখন দেখছেন সরাসরি বৃন্দাবন ধাম। বৃন্দাবনের দৃশ্য প্রপার আমি আপনাদের দেখাচ্ছি। বৃন্দাবন মন্দিরের প্রথম যে মন্দিরটি আপনারা দেখছেন, এই মন্দিরের কারুকার্য দেখলে আপনার মন ভরে উঠবে। সত্যি কথা বলতে এত সুন্দর কারুকার্য, চারিদিকে সুন্দর সুন্দর করে বিভিন্ন ধরনের নকশা খনন করা আছে, যেটি দেখে আমার মন ভরে গিয়েছিল। তার একটি ঝলক আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার এই ক্যামেরায়। দেখুন কত সুন্দরভাবে সমস্ত কিছু ডিজাইনিং করা আছে। আর এই বৃন্দাবন মন্দিরের ভেতরে কিন্তু বিভিন্ন গাইড, অর্থাৎ বিভিন্ন পুরোহিত মশাই বিভিন্ন গ্রুপ নিয়ে তাদেরকে কিন্তু বিভিন্ন ইতিহাস বলতে থাকছেন, যে ইতিহাসের একটা অংশ আমি আপনাদের শোনালাম। আর এই হলো এই বৃন্দাবনের মন্দির। এই মন্দিরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, অর্থাৎ প্রতিমার দিকে আপনি যখনই ক্যামেরা ঘোরাবেন তখনই কিন্তু প্রতিমার সামনে পর্দা টেনে দেওয়া হচ্ছে, যার জন্য প্রতিমা বা যে মূর্তি সেটি আমি আপনাদের দেখাতে পারলাম না। তবে এখানে শ্রীকৃষ্ণ রাধিকার মূর্তি আছে। এই দেখুন কত লোক এই পর্দা টেনে দিল। তো এই হলো বৃন্দাবন ধাম। তো আমরা প্রথমে যে শ্রীকৃষ্ণের মানে বৃন্দাবনের পুরানো বা আদি মন্দিরটা দেখলাম। এরপরে আরেকটা মন্দির আমরা কাছাকাছি চলে এসেছি। এখানে দেখুন আরেকটি মন্দির আছে। এই মন্দিরটা এবার আমরা দর্শন করব, করে বেরিয়ে যাব। তো এখানে আরেকটি মন্দির আমরা দেখতে পেলাম। ভেতরে জগন্নাথ দেবের প্রতিমা আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। যাওয়া যাক, এবার আমরা পরের মন্দির দর্শন করব। তো আমরা সেকেন্ড মন্দিরে চলে এসেছি। এই মন্দিরের ভেতরে প্রবেশ করব। আমাদের টিম এইভাবে সব যাচ্ছে, দেখতে পাচ্ছেন। দ্বিতীয় মন্দিরে প্রবেশ করা মাত্রই দৃশ্য সম্পূর্ণ বদলে গেল। দ্বিতীয় মন্দিরে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপ বসে বসে বিভিন্ন ধরনের মন্ত্র পাঠ করছে। কেউ বা কৃষ্ণ নাম করছে, কেউ বা হরিনাম করছে, কেউ বা বিভিন্ন ধরনের যে ঠাকুর আছে সেগুলো দর্শন করছে। আপনারা দেখছেন দ্বিতীয় মন্দিরের একটি সুন্দর ঝলক। সত্যি কথা বলতে বৃন্দাবন ধামে এসে মনটা সত্যিই ভরে যায়। তো আপনারা এখন দেখছেন সরাসরি বৃন্দাবন ধাম ভ্রমণ। হরে রাম হরে রাম 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 হরে হরে।
এখন আমরা যাচ্ছি সোনার তালগাছ দর্শন করতে। এই হচ্ছে সেই মন্দির। প্রচণ্ড ক্রাউড, প্রচণ্ড নয়েজ, তার মাঝখানে আমি কিন্তু যতটা পারি আপনাদের চিৎকার করে বলে আমার ভয়েসটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখান দিয়ে কিন্তু যেতে হবে, এই সেই প্রধান মন্দির দেখা যাচ্ছে। তো চলুন, এই হচ্ছে সেই সোনার তালগাছ দর্শনের সেই মন্দির। এখান থেকে ভিউটা এইরকম। আমাদের টিম সব আস্তে আস্তে আগিয়ে চলেছে। এই দেখুন, সবাই শ্রীকৃষ্ণের প্রেমে মানে কি বলবো মশগুল হয়ে গেছে। সকলে নাচতে নাচতে গান করতে করতে যাচ্ছে। তো সবাই খুব আনন্দ করছে। হচ্ছে গেট, এই গেট পেরিয়ে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি। এখানে বিভিন্ন পসরা সাজিয়ে বিভিন্ন দোকানপাট বসে আছে। এখানে দেখুন মেন মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করে গেছি। তার ভেতরের দৃশ্যটা এইরকম। এই হচ্ছে ব্যাপার। জয় রাধে, হরে কৃষ্ণ, রাধে রাধে। যারা কৃষ্ণ প্রেমে মশগুল হয়ে যেতে চান তাদের জন্য বৃন্দাবন ধাম হচ্ছে আদর্শ জায়গা। তো আমরা এখন বৃন্দাবন ধামের ভেতরে প্রবেশ করেছি। দেখুন কত উঁচু মন্দির। এই মন্দিরের কারুকার্যও কিন্তু খুব সুন্দর। আস্তে আস্তে আমরা বৃন্দাবন ধামের বিভিন্ন মূর্তি দেখতে থাকলাম এবং রাধে রাধে নাম নিয়ে আমাদের মনটাকে আনন্দে ভরে তুললাম। আমাদের ঠাকুরমশাই কিন্তু আমাদের নিয়মিত গাইড করতে থাকলেন, কিভাবে যেতে হবে, কোন ঠাকুরের নাম কি, কোথায় গিয়ে আমরা কি কি দেখতে পাবো। এই দেখুন, এখন আপনারা দেখছেন সোনার কলস। এই মন্দিরের মাথায় যেগুলো আছে এগুলো কিন্তু সরাসরি দেখছেন সোনার কলস। চারিদিকে মন্ত্রপাঠ, মাইকে মন্ত্রের ধ্বনি, চারিদিকে রাধে রাধে শব্দ এবং আমরা সবাই গ্রুপের যারা ছিলাম তারা মাঝে মাঝে ঠাকুরমশাইয়ের ইনস্ট্রাকশানে রাধে রাধে নাম নিয়ে মন ভরে হাসতে হাসতে, অর্থাৎ মনের খুশিতে হাসতে হাসতে বিভিন্ন মন্দির দর্শন করতে থাকলাম। আপনারাও যারা বৃন্দাবনে যাবেন সেখানে দেখবেন সবাই কিন্তু হাততালি দিচ্ছে, কৃষ্ণ নাম করছে, রাধে রাধে নাম নিচ্ছে, হাসছে জোরে জোরে। তো সেই ঝলক আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখুন মন্দিরের ভেতরে আছে একটি সুন্দর মূর্তি, যেই মূর্তিটি কিন্তু নারায়ণের মূর্তি। আপনারা দেখছেন তার এক ঝলক। নারায়ণের মূর্তি দর্শন করে এবং মন্দিরের বাইরে বিভিন্ন খোদিত কারুকার্য দর্শন করতে করতে আমরা আস্তে আস্তে কিন্তু আগিয়ে চললাম সোনার তালগাছ দর্শনের উদ্দেশ্যে। এই দেখুন আমাদের গ্রুপ কিন্তু হরিনাম, কৃষ্ণনাম, রাধে রাধে নাম নিতে নিতে ধীরে ধীরে সোনার তালগাছ দর্শনের দিকে রওনা হচ্ছে। এখন আপনারা সরাসরি দেখছেন সোনার তালগাছ দর্শনের দৃশ্য। সামনে যে তালগাছটি দেখা যাচ্ছে এটি কিন্তু সোনার তালগাছ নামে বৃন্দাবনে পরিচিত। তো আপনারা দেখছেন সরাসরি সোনার তালগাছ। দেখুন কত উঁচু একটি স্তম্ভ। এই স্তম্ভটির মাথাতে কিন্তু আগে তালের আকৃতিতে বিভিন্ন ফল ছিল, এখন যেটি নেই আর কি। তো এটিকেই সোনার তালগাছ নামে পরিচিত বলা হয়, বা এটাকেই বলা হয় বৃন্দাবনের সোনার তালগাছ। বৃন্দাবনে কিন্তু একটা মজাদার জিনিস দেখলাম, অধিকাংশ গাড়ির মধ্যেও দেখলাম হর্ন টর্ন নেই আর কি। এখানে সাইড চাইতে গেলে সবাই রাধে রাধে নাম করে, আর রাধে রাধে নাম শুনেই কিন্তু সাইড দিয়ে দেয়। এটা কিন্তু আমার বেশ মজাদার দৃশ্য লেগেছে। তো আপনারা এখন দেখছেন সোনার তালগাছের আশেপাশের দৃশ্য। তো এই হচ্ছে সেই সোনার তালগাছ। আমার ক্যামেরাতে আমি আপনাদের যতটা সম্ভব জুম করে দেখাবার চেষ্টা করলাম। সোনার তালগাছ দর্শন করার পরেই এই তালগাছের পাশেই আছে আরেকটি বিষ্ণু ভগবানের মন্দির। এখানে ভগবান বিষ্ণু কিন্তু দাঁড়িয়ে আশীর্বাদরত অবস্থায় আছে। তো এই মন্দিরটি আমাদের যিনি ঠাকুরমশাই আছেন তিনি বললেন এই মন্দিরটি 3 বার প্রদক্ষিণ করে মনের ইচ্ছা যে যার আছে সে জানাতে আর কি। তো আমরা এখন সেই মন্দিরটি দর্শন করছি। এখন আপনারা সরাসরি দেখছেন নারায়ণ মূর্তি, যেটি কিন্তু দাঁড়িয়ে আশীর্বাদ করছে। আর এই মন্দির আমরা প্রদক্ষিণ করা শুরু করলাম।
আপনারা সরাসরি দেখছেন নারায়ণ মন্দিরের দৃশ্য। নারায়ণ মন্দিরের পাশেই যে দেয়াল, সেই দেয়ালে কিন্তু নারায়ণের বিভিন্ন কীর্তিকলাপ, বিভিন্ন লীলা তুলে ধরা হয়েছে ছবির মাধ্যমে। আপনারা এখন সরাসরি দেখছেন সেই সমস্ত সুন্দর নারায়ণের দৃশ্যের অর্থাৎ লীলার ছবি। এটি কিন্তু যে সোনার তালগাছ আছে, সোনার তালগাছের পাশের যে মন্দির, সেই মন্দিরের দৃশ্য আপনারা এখন সরাসরি দেখছেন। বৃন্দাবন ধাম দর্শন দেখুন, মন্দিরের কারুকার্যগুলো কিন্তু প্রচণ্ড সুন্দর, আর এখানে প্রতিমা বা মূর্তিগুলোও কিন্তু প্রচণ্ড সুন্দর। তবে দর্শন করতে গেলে আপনাকে অবশ্যই মুখে রাধে রাধে নাম নিতে হবে, কৃষ্ণ নাম নিতে হবে, তবেই কিন্তু নারায়ণ মূর্তি দর্শন বলুন বা শ্রীকৃষ্ণের বিভিন্ন মূর্তি দর্শন বা বৃন্দাবন ধাম দর্শন কিন্তু সম্পূর্ণ হবে। আপনি এখানে রাধে রাধে নাম নিতে নিতে যখন বিভিন্ন মূর্তি দর্শন করবেন, দেখবেন আপনার মনটা এক অসম্ভব সুন্দর আনন্দে ভরে যাবে। এখানে দেখুন একটা পাল্লা বাটকেরা আছে, এখান থেকে ওজন করে সবজি ফবজি বিক্রি হয় সম্ভবত। আর ওর ভেতরে হচ্ছে সোনার পালকি আছে, এর ভেতরে হচ্ছে সোনার তালগাছ আছে, আর এর ভেতরেই আছে শীষমহল। এখন আমরা মাথা পিছু 10 টাকা করে টিকিট কেটে একটি মন্দিরে প্রবেশ করলাম, যার ভেতরে নাকি সোনার পালকি রাখা আছে। তো কথিত আছে যে এই মন্দিরের ভেতরে যা কিছু আছে সব কিছুর মধ্যে অধিকাংশ জিনিসই কিন্তু সোনা দ্বারা তৈরি। এখন আপনারা দেখছেন সেই মন্দিরের সুন্দর দৃশ্য। তো এখানে বিভিন্ন ধরনের খোদিত কারুকার্য করা আছে। এখন আপনারা যেমন দেখছেন, দেখুন সুন্দর একটি স্বর্ণরথ, তার পাশেই কিন্তু রয়েছে আপনার একটি সুন্দর বজরংবলী, জয় বজরংবলী। তো তার পাশেই আপনারা দেখছেন একটি সুন্দর গাছ আর কি, তার নিচে কিন্তু সোনা দ্বারা খোদিত বিভিন্ন কারুকার্য করা আছে। তো আমি আমার ক্যামেরাতে যতটা সম্ভব আমি কিন্তু আপনাদের ডিটেলস তুলে ধরার চেষ্টা করলাম। দেখুন এখানে কিন্তু একটা পালকি আকারের কিছু করা আছে আর কি। তো ওর পাশেই একটি সুন্দর রূপা, এটা সম্পূর্ণ রূপা দিয়ে তৈরি একটি পাখি। এর পাশে আবার দেখুন সোনা দ্বারা খোদিত কিন্তু সুন্দর কিছু পাখির আকৃতিতে কিছু একটি চিত্র তুলে ধরা হয়েছে। তো আমার ক্যামেরাতে আপনারা এখন সরাসরি দেখছেন বৃন্দাবন ধাম। পাশে দেখুন যে সাপটি আছে, এটি কিন্তু সম্পূর্ণ রূপো দ্বারা তৈরি। তো এই হলো প্রপার বৃন্দাবন ধামের দৃশ্য। পাশে একটি সুন্দর বেড করা আছে, সোনার বেড আর কি। এর পাশে দেখুন একটি হাতি আকৃতির একটি প্রতিমা তুলে ধরা হয়েছে। মহলের ভেতরে এটা হচ্ছে 5 টাকা করে টিকিট। মহলের দৃশ্যটা দেখুন কত সুন্দর, সত্যি খুব সুন্দর, অসাধারণ সুন্দর। তো এখন আমরা আছি শীষমহলের ভেতরে। শীষমহলের ভেতরে দেখুন খুব সুন্দর। তো এই সাইড থেকে দেখুন এখানে সব টাকা পয়সা দিচ্ছে, দক্ষিণা চাঁদা। আর এই সাইড দিয়ে দেখুন কত সুন্দর ভিউ। এই হলো শীষমহলের প্রপার ভিউ। তো চলুন এবারে আবার পরের যে সিনগুলো আছে সেগুলো দেখি। তো পরের পয়েন্ট আমরা চলে এসেছি। এই দেখুন এখানে একটা জায়গা আছে, এই সাইড থেকে ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে। এখানে আমরা বেশ কিছুক্ষণ বসবো, বসে আবার যাব। এখানে দেখুন একটা পন্ড আছে, এই দেখুন এখানে একটা পুষ্কর আছে, পুষ্করিণী, এখানে সবাই স্নান করছে। বজরংবলী আছে। ছোটবেলা থেকে শুনে এসেছি যে অনেক পুণ্য থাকলে তবেই নাকি বৃন্দাবন ধাম দর্শন করা যায়। তো হয়তো আমি কোনো পুণ্য করেছিলাম, যার জন্যই বৃন্দাবন ধামে আসতে পেরেছি এবং রাধে রাধে নাম নিয়ে মনে সমস্ত গ্লানিকে মুছে ফেলতে পেরেছি। তো আপনারা আমার ক্যামেরাতে দেখছেন সরাসরি বৃন্দাবন ধামের সুন্দর সুন্দর দৃশ্য।
তো বৃন্দাবন ধাম যত পরিদর্শন করছি ততই মন মুগ্ধ হয়ে যাচ্ছে এবং মনের মধ্যে কৃষ্ণ প্রেম ভরে উঠছে। তো বৃন্দাবন ধামের প্রত্যেকটা কারুকার্য, প্রত্যেকটা মন্দির এক একটি ইতিহাসের মতো। প্রত্যেকটা জায়গা সাক্ষী দেয় যে এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ ছিলেন, আমাদের ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ এখানে লীলা করেছিলেন। ব্রহ্মকুণ্ড, এই হচ্ছে ব্রহ্মকুণ্ড। এখানে স্বয়ং ব্রহ্মাজি আছে, দেখতে পাচ্ছেন। তো বৃন্দাবনে এলে লস্যি খেতে ভুলবেন না, কিন্তু বৃন্দাবনে লস্যি 40 টাকা করে। এখন দাদা আমাকে একটা দিন। এই দেখুন লস্যি তৈরি হচ্ছে, একদম খাঁটি দুধের, কিন্তু তো লস্যি এসে গেছে 40 টাকা করে। দারুণ খেতে। আমাদের টিম মেম্বাররা সব লস্যি খাচ্ছে। চলে এসেছি আরেকটি মন্দিরে। মন্দিরটা দেখুন, সামনের ভিউটা এইরকম। এখান থেকে হাত ধুয়ে নিয়ে পূজা দিতে হবে সম্ভবত। বৃন্দাবনে রাধা গোবিন্দের আদি মন্দির এটা। ভগবান কৃষ্ণ কালিয়াকে দমন করে এখানে বিশ্রাম করেছে। ভাই ভাবে দর্শন মা সৌদা বলে কথা শুনতে পারো, আমার কৃষ্ণের উপরে খোকার উপরে আর ব্রজভাষাতে ছেলেকে কি বলে লালা, আমার লালার উপরে কারু গায়ে ছায়া নবে। তো প্রথম নিয়ম এখানে বসে দর্শন করবে। এখন যে মন্দিরটি দেখছেন, এখানেই শ্রীকৃষ্ণ কালীয়নাগ দমন করে বিশ্রাম নিয়েছিলেন। তো এখানে কিন্তু বিভিন্ন মানুষরা তাদের নামে বিভিন্ন শিলাফলক কিন্তু দিয়েছেন। তো এখানে শিলাফলক দেওয়ার বিভিন্ন রেট আছে, 3000, 5000, 10,000। তো বিভিন্ন রেটের যারা শিলা দিতে চান, তো এখানে কিন্তু সেই ব্যবস্থা করা আছে। প্রথম নিয়ম, দর্শন খুলে কেউ হরিভক্ত দাঁড়িয়ে দর্শন করবে না। কেন আপনি দাঁড়িয়ে দর্শন করবে? আপনারা গায়ে দিয়ে পরছাই ঠাকুরের উপর পড়ে আপনাকে অপরাধ। দ্বিতীয় নিয়ম, কেউ ভক্ত রুপিয়া পয়সা ফুল মালা এই রকম ফিরবে না, ঠাকুরের অঙ্গে লাগে লক্ষ্মীরা অপমান। তৃতীয় নিয়ম, যার মনে আসে গোবিন্দের দান ভোগ পূজা দিবার, কেউ ভক্ত কাউকে দান ধর্মে বারণ করবে না। এই জায়গায় কালিয়া দমনের যে জায়গা, এটা হচ্ছে এটা। এখানে হচ্ছে মাটি দিয়ে পূজা করা হয় এখানে। তো রাধে শ্যাম। एक मिनट शांति करो, सुनो। शास्त्र बोले कालिया नाग 101 माता कालिया नाग, बड़ा माता गोविंद दाड़िया आते नृत्य करले मुरली बजा। কালিয়া দমনের লীলা হয়েছিল এখানে। এই হচ্ছে সেই জায়গা, এখানে মাটি দিয়ে প্রসাদী দেওয়া হয়ে থাকে। এই জায়গাটাতে দেখুন ভোলে বাবার মূর্তি, এখানে মূর্তি আছে, আর ওখানে নাগদেবের মূর্তি আছে, যার উপরে শ্রীকৃষ্ণ কিন্তু নৃত্যরত অবস্থায় আছেন। তো এখন আমরা যমুনা নদী দর্শন করতে চলে এসেছি, যমুনার তীরে চলে এসেছি। এই দেখুন যমুনার পাড়ে চলেছি। এই হচ্ছে রাস্তা, আর এই হচ্ছে সেই পবিত্র যমুনা নদী আর কি। এই যমুনা নদীর পবিত্র জল একটু মাথায় দিলে শরীর মন আত্মা সমস্ত কিছু পবিত্র হয়ে যাবে। কালীয়নাগ দমনের জায়গা দর্শন করে এখন আমরা চলে এসেছি যমুনা নদীর তীরে। এখানে আমরা সবাই স্নান করলাম, করে ভগবান কৃষ্ণর নাম নিলাম, কৃষ্ণকে স্মরণ করলাম। আপনারা এখন সরাসরি দেখছেন যমুনা নদী। তো যমুনা নদীতে আপনারা অবশ্যই স্নান করবেন। স্নান করে আপনাদের মনের যা ইচ্ছা আছে আপনারা ভগবানের উদ্দেশ্যে জানাবেন। যদি সৎ ইচ্ছা থাকে হরে কৃষ্ণ অবশ্যই পূর্ণ করবেন। আপনারা সরাসরি দেখছেন যমুনা নদী। আমাদের সাথে থাকা প্রত্যেকটা দর্শনার্থী তারা যমুনা নদী দর্শন করে, বৃন্দাবন দর্শন করে, স্নান টান সেরে আস্তে আস্তে আমরা সকলে মিলে রওনা হলাম নিধুবন এবং কুঞ্জবন দর্শনের উদ্দেশ্যে। আপনারা সরাসরি দেখছেন
নিধুবন এবং কুঞ্জবন দর্শন করতে যাওয়ার পথের দৃশ্য। এখান থেকে দেখুন গেটটা কত সুন্দর। আস্তে আস্তে আমরা ভেতরের দিকে প্রবেশ করব, করে ভেতরে সৌন্দর্য উপভোগ করব। আমাদের টিম পিছিয়ে পড়েছে, টিম এলে আমরা সব বৃন্দাবন ধাম ভ্রমণ করবেন। আর শ্রীকৃষ্ণ যেখানে মাতা রাধিকার সাথে দেখা করতেন সেই জায়গা দেখবেন না, সেটা কি হয়? তো নিধুবন কুঞ্জবন হচ্ছে সেই জায়গা যেখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ রাধিকার সাথে দেখা করতেন, লীলা করতেন। তো এখন আমরা সরাসরি চলে এসেছি নিধুবন কুঞ্জবন দর্শনের জায়গা। এই রকম একটি রাস্তা দিয়ে আমরা কিন্তু ধীরে ধীরে নিধুবন কুঞ্জবনের উদ্দেশ্যে রওনা হলাম। এই যে জায়গাগুলো ঘেরার পাশের যে অংশগুলো দেখছেন ওইগুলোতে কিন্তু তুলসী গাছ দেয়া আছে। এই তুলসী গাছগুলোকে অমর তুলসী বলা হয়, কারণ এই গাছগুলো কিন্তু সহজে মারা যায় না আর কি। মানে যুগ যুগ ধরে বলা হচ্ছে যে এই তুলসী গাছগুলো জীবিত আছে। তো এই বনেই কিন্তু শ্রীকৃষ্ণ এবং মাতা রাধিকা তারা দেখা করতেন এবং এখানে লীলা করতেন। এই দেখুন সেই তুলসী গাছগুলো কত বড় হয়েছে, তার এক এক অংশ কিন্তু বেড়ার ভেতরেও চলে এসেছে। নিধুবনের মধ্যে দিয়ে আমরা এখন চলেছি, চারিদিকে দেখুন তুলসী গাছ বিভিন্ন ধরনের। চলুন যাওয়া যাক। নিধুবন কুঞ্জবন দর্শন করতে যাওয়ার পথে আমরা একটি কুয়া দেখলাম। এই কুয়াটি শ্রীকৃষ্ণ তার বাঁশি দ্বারা সৃষ্টি করেছিলেন রাধিকাকে জল পান করাবার জন্য। তো নিধুবন কুঞ্জবন দর্শনের পথে কিন্তু বিভিন্ন ধরনের মন্দির দেখতে পাবেন। প্রত্যেকটা মন্দিরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই, অর্থাৎ ফটো তোলা যাবে না। তো আমরাও স্বাভাবিকভাবে কোনো ফটো নিতে পারিনি। তো বাইরে থেকে মন্দিরের কিছুটা অংশ আমি আপনাদের দেখাবার চেষ্টা করলাম। আপনারা সরাসরি দেখছেন নিধুবন এবং কুঞ্জবন দর্শন। এই হচ্ছে নিধুবন। তো এখান থেকে ফটো তুলতে দিচ্ছে না, তো দূর থেকে আমি যতটা সম্ভব আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ব্যাপার। চলুন এবার যাওয়া যাক। তো এখানে একটা কুণ্ড আছে, রাধা কুণ্ড। তো এই কুণ্ডের একটা ইতিহাস আছে। ইতিহাসটা হলো রাধারানীর পিপাসা পেয়েছিল, তো তখন জল খাওয়ার জন্য কৃষ্ণকে অনুরোধ করতে কৃষ্ণ বাঁশি দিয়ে এই কুণ্ডটা তৈরি করেছিল আর কি। তো সেটাই হচ্ছে হিস্ট্রি। আপনারা এখন সরাসরি দেখছেন সেই কুণ্ড। এই গাছগুলো হচ্ছে অমর তুলসী গাছ, এরা কিন্তু কখনো মরে না। এখানেই হচ্ছে রাধা কৃষ্ণের লীলা হতো। এখন আমরা যে জায়গাটিতে চলে এসেছি, কথিত আছে এখানে আপনারা কৃষ্ণ নাম নিয়ে মনের ইচ্ছা জানিয়ে আপনারা যদি একবার গোড় খেয়ে নিতে পারেন, অর্থাৎ যদি ধুলা নিতে পারেন, তাহলে আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ হয়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করেন। এখন আপনারা দেখছেন সেই জায়গাটি। দেখুন এখানে আমাদের টিমরা কিন্তু সবাই গড়াগড়ি খেতে শুরু করেছে। তো স্বাভাবিকভাবে আমিও একটু এখানে গড়াগড়ি খেয়ে নিলাম এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম নিতে থাকলাম। এখন আপনারা সরাসরি দেখছেন বৃন্দাবন ধাম দর্শন। বৃন্দাবন ধামের বিভিন্ন মন্দির, বিভিন্ন দৃশ্য এবং বৃন্দাবনের বিভিন্ন সুন্দর জায়গা। তো বৃন্দাবনের এই জায়গাটিতে দেখুন ভগবানের পূজা চলছে এবং তার পাশেই কিন্তু সবাই তাদের যা মনের ইচ্ছা আছে মনের ইচ্ছা জানিয়ে আস্তে আস্তে শ্রীকৃষ্ণের ধুলা মাখার জন্য গড়াগড়ি খাচ্ছে। দেখুন আপনারা সরাসরি দেখছেন বৃন্দাবন ধামের সেই সুন্দর দৃশ্য। এখন যে জায়গাটি দেখছেন এখানে কথিত আছে যে যখন শ্রীকৃষ্ণ এবং রাধিকা দেখা করতেন এই বনে, তারা লীলা করতেন, সেই সময় কেউ যদি দেখে ফেলতো তিনি পাথর হয়ে যেতেন। তো এখন যে জায়গাটি দেখছেন তার পাশেই একটি জায়গা আছে যেখানে কিন্তু একজন শ্রীকৃষ্ণ এবং রাধিকাকে দেখেছিলেন, যার জন্য তিনি পাথর হয়ে গিয়েছিলেন।
তো যদিও সেই জায়গাটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে, যার জন্য আমরা কিন্তু আপনাদের দেখাতে পারলাম না। আমরা দেখাচ্ছি সেই জায়গার পাশের অংশ। তো এই জায়গা থেকে একটু সামনে এগিয়ে গেলেই কিন্তু শ্রীকৃষ্ণের সেই জায়গাটি পড়ে। বন্ধুরা ফাইনালি আমরা বৃন্দাবনের যে ফার্স্ট মর্নিং যে ভ্রমণ সেটা আপনারা কমপ্লিট করলাম। তো বৃন্দাবন ভ্রমণ কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখানে দেখুন ভগবান বসে আছে, তো বজরঙ্গবলী বসে আছে। তো চলুন আজকের মতো বাই বাই, সকলে ভালো থাকবেন, টাটা।